তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো মিমের বাবা বেশি একটা ভালো নাই, ঠান্ডা লাগছে, এই জায়গায় শুয়ে আছে। তো অনেক ঠান্ডা লাগছে, তো ভাল লাগতেছে না, এই জন্য এই জায়গায় শুয়ে আছে। আমি বলতেছি উঠেন, চলেন রান্না বাড়া করি। তো এখন যাইবে আবার একটু ডিউটিতে। তো তো ডিউটি আছে, তো 2টায় বের হবে। 2টায় বের হয়েছিলেন আপনার? না 2টায় না, 1:30টায় না 1টায়। 1:30টায় বের হয়েছিল। তো 1:30টায় বাজে ডিউটি যাবে, এখন আর কি শুয়ে আছে। এখনই আর কি 1টার মতো বাজছে। তো বলতেছি ওঠেন। তো এই যে এই জায়গায় মুরগি নামাইছি, আর হচ্ছে এই জায়গায় মিমের বাবাকে বাজারে পাঠাইছিলাম। আমার অনেক দিন যাবত উস্তা ভাজি খাইতে মন চাইছিল। তো বাড়ির সবজিগুলো শেষ করতে পারছি, আজকে শেষ হয়েছে। তো ভাবছি যে এখন একটু উস্তা আনাই, তো উস্তা আনাইছি। আর মিম বলতেছে আম্মু এবছর তো রোজায় লেবুর শরবত খাইলাম না। তো ওর ফুপুর বাসায় কালকে খাইছে, অনেক ভালো লাগছে। পরে আমি বলছি যে তার লেবু নিয়ে আসেন। তো লেবু নিয়ে আসছে খালি, উস্তা নিয়ে আসছে, বিট লবণ নিয়ে আসছে, একটা গ্রিন কালার ক্যাপসিকাম নিয়ে আসছে, আর মটরশুঁটির তরকারি খাইতে চাইছে মিম। কালকে কাতলা মাছ দিয়ে রান্না করে দিছি, খাইয়ে মজা পাইছে। তো এই জায়গায় 1 কেজি মটরশুঁটি নিয়ে আসছে, ভাবছি যে অল্প অল্প করে রান্না করে দেব মাছ দিয়ে। তো মাছ খায় না, মটরশুঁটি খায়। তো এই জায়গায় আজকে হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে এই বানাবো পরোটা। তো এখানে চিকেনগুলো আমি কাটতেছি, আর মিমের বাবাকে বলতেছি আপনি একটু ময়দাটা মাখাই দিয়ে যান, এখনই ডিউটিতে যাবে। তো এখন বাজে 1:30টা। তো ঘরের কাজকর্ম তো শেষই করলাম প্রতিদিনকার মতো। তো আমি আর কি চিকেনগুলো কাটতেছি, আর মিমের বাবা ওই জায়গায় পরোটার জন্য আটাটা আর কি একটু মাখাই দিয়ে যাবে, ময়দাটা। তো ময়দা মাখাইতেছে এই জায়গায়। তো এই যে চিকেন কাটা শেষ, এবার আমি ধুইয়ে নিয়েছি, এখন আর কি মশলা দেব। তো এখানে একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিছি, পরে হলুদের গুঁড়া দিছি কিছুটা। তো এক একদিন এক একটা বানাই, দেখতেছেন তো আমার ভিডিওতে। তো এরকম খাইলে তো আর চলবে না, মানে ঘুরাই ফিরাইয়েই খাইতে হবে। তো এই যে হলুদ মরিচ দিয়েছিলাম, তারপর জিরা দিয়ে দিছি, গরম মশলা। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। তো এই যে এবার আদা বাটা দিয়ে দিছি। আদা বাটা না, আদা ব্লেন্ডার করা ছিল। আমি তো 1 মাসের একবারে ব্লেন্ডার করি, বাটি না। আমি ভর্তাও বাটিয়ে খাই না, আমি সব ব্লেন্ডারে করি। তো এই যে এই হয়েছে কি যেন রসুন বাটা দিয়ে দিছি। তো এবার ভালোভাবে মশলাগুলো ভালোভাবে মাখাই নেব, মাখাইয়ে রেস্টে রেখে দেবো। আর দিয়ে দেবো সরিষার তেল, পুষ্টি সরিষার তেল। তো চিকেন চাপ বলতেই হচ্ছে সরিষার তেল, আচারের তেল দিয়ে করলে ভালো হয়। দেখেন কত সুন্দর মশলাটা মাখাই রাখছি। তো এই যে বলতে বলতে মিমের বাবা এসে পড়ছে। আমি তো এদিকে কাজকর্ম গুছাই টুছাইয়ে তারপরে কি করছিলাম, গোসল করতে গেছিলাম। পরে এদিকে আবার মিমের বাবা হঠাৎ করে দেখে এসে পড়ছে 4টার দিকে। তো আমি গোসল করে বের হয়ে ঘরে আর কি বসেছিলাম, দেখি এসে পড়ছে হঠাৎ করে। তো এই যে দেখেন শাম্মাম নিয়ে আসছিল, এটাকে বলে শাম্মাম ফল না, শাম্মাম ফল এনে কাটছে নিজ হাতে, আর খুব খুশি উনি। আজকে খুব ফুরফুরা মন মেজাজ ওদের, কিন্তু ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে। তো এই যে আমি গোসল টোসল করে আসছি, আর উনিও তাড়াতাড়ি করে এসে পড়ছে। সবাই কেমন আছেন? আশা করি। তো এই যে রান্না করার জন্য আমি এখানে লাউ কাটছিলাম, কাটাকাটির ভিডিওটা দিনে। আর এখানে পুদিনা পাতা বাচ্চা নিয়েছিলাম। তো আর করলা ভাজি আর আলুটা কাটছিলাম, আলুগুলো কালো হয়ে গেছে দেখছেন, অনেক আগে কাটতে রাখছি। তো 2টার দিকে কাটাকাটি শেষ করে গোসল করছিলাম, এখন বাজে 4টা। তো এখন আসছি রান্না বাড়া করবো, অনেক কিছু কাটছি এই জায়গায় দেখেন, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আর মিমের বাবা আসার সময় শাম্মাম আর একটা বেল নিয়ে আসছিল। তো আমার বাবার বাড়ি থেকে বেল পাঠাইছিল, ওইগুলো তো কাঁচা। এখন মিম প্রতিদিন বলতেছে আম্মু বেলের শরবত খাবো, বেলের শরবত খাবো। তো ওর বাবা বলতেছে তাইলে ওরে একটু বেল, ওইগুলো কবে পাকে না পাকে, তাহলে ওরে বেল কিনে নিয়ে শরবত বানাই দিই। তো এই জন্য একটা বেল কিনে আনছে, আর একটা শাম্মাম কিনে আনছে। তো এখন বেলটা আর কি ভেঙে নেছে, বেলটা ভালোই অসাধারণ ভিতরে। তো আগেও একটা আমরা প্রথম রোজায় বেল কিনে আনছিলাম, ওই বেলটা অনেক ভালো ছিল। তো এই যে অনেক কিছু কাটতে নিছি, কাটাকাটির ভিডিওটা দেই নাই, অনেক বড় হয়ে যায় এমনিতেই ভিডিও। ইফতারির ভিডিও হয়, তারপর রান্না বাড়ার ভিডিও হয়, এই জন্য আর কি কাটাকাটির ভিডিওগুলো দিই নাই। তো এখানে ক্যাপসিকাম কাটছি, তারপরে ধনিয়া পাতা কাটছি, তারপরে
কি কি কাটছি তাও জানি না, মনে নেই। যাই হোক, এখানে একটা লেবু কাটতে নিছি, পুদিনা পাতার শরবত হবে। তো পুদিনা পাতার শরবতটা ওর ফুপুর বাসায় খাইয়ে আসছে, এই জন্য ওর অনেক মজা লাগছে, বলতেছে আমরাও বাসায় বানাও। তো এই যে এখানে চিকেনগুলা মশলা মাখাই রাখা হয়েছে, এখানে ময়দাও মাখাই রাখা হয়েছে পরোটার জন্য। তো এখানে মিমের বাবা বেলের শরবত বানাইতেছে। তো মিমের বাবা আসাতে আমার অনেক ভালো হয়েছে, হেল্প হয়েছে। এমনিতেই 4টা বাজে গেছিল, তারপর আবার রান্না বাড়াও বেশি ছিল, কমাও। তো রান্না বাড়াও বেশি ছিল, তো আসছে হাতে 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 হেল্প হয়েছে। আর উনি তো ওইখানে কাশতেছে, ওনার ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়তেছে, তো আর কি অসুস্থ। তো সবাই দোয়া করেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মিমের বাবা। তো এই যে বেলের শরবতগুলা সব বেলগুলো উঠাই নেছে, এখন বেলগুলো আর কি হাত দিয়ে কসলাই কসলাই আর কি বিচিগুলো ছাড়াই নিতেছে। তো আজকে বেলের শরবতটাও ব্লেন্ডারে দেওয়া হবে, আর পুদিনা পাতার শরবতটাও ব্লেন্ডার করবার। এই যে দেখেন ঠান্ডায় কেমন করতেছে, তাও হাতে হাতে কাজ করে দেয় আমার লক্ষ্মী জামাইরা, ভালো আছে। তো এই যে আমি করল্লাগুলো কসলাই কসলাই মাখাই মাখাই লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন করল্লা ভাজিটা বসাই দিতেছি, এই জায়গায় কড়াইতে তেল দিছি, আর ওই চুলায় ডালটা বসাই দিছি। আজকে রান্না হবে লাউ দিয়ে, ডাল দিয়ে, আর হচ্ছে করল্লা ভাজি। যেহেতু যে সেই ইফতারিতে আমরা চিকেন চাপ আর হচ্ছে পরোটা খাবো, ওই জন্য আর কি আর কোনো আমিষের তরকারি করলাম না। মাছ আবার ফ্রিজে রান্না করা আছে, কালকে কাতলা মাছ রান্না করছিলাম, তো এই জন্য আর কোনো কিছুই নামাই নেই, মাছ মাংস। আর এই জায়গায় আমি পরোটাগুলো আর কি বেলতেছি, ওই জায়গায় করল্লা ভাজি বসাই দিয়ে আসছি, আর এক চুলায় লাউ দিয়ে ডাল রান্না হবে, ডালটা সেদ্ধ দিছি। তো এই যে আমি পরোটাগুলো বেললে আর কি বাস করে করে রাখতে আসি, পরে আর কি যখন ভাজবো তখন আর কি বেলে নেব ভালোভাবে। তো এই যে লাউর ভিতরে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, লাউ দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, ডালটা আগে গুটটা নিয়ে আর তারপর পানি দেওয়া হয়েছিল। তো এই যে সব কিছু করা শেষ, ভাজিটা নামাই নেছে মিমের বাবা। এখন চিকেন চাপগুলো দিয়ে দিচ্ছি। তো এত সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে, সরিষা তেল দিয়ে আর কি মাখাই রাখা হয়েছে, তো এই জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তো এই যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি কড়াইতে, এবার ভালোভাবে সেদ্ধ হোক। তো এই যে ডাইটকে দেওয়া হয়েছিল, মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন এখানে একটা গ্রিন কালার ক্যাপসিকাম কাইটা রাখা হয়েছিল, ক্যাপসিকাম দিয়ে দেওয়া হইতেছে। আর হচ্ছে কাটছি চিকেন চাপের জন্য কাঁচামরিচটাও দেওয়া হইতেছে। আর হচ্ছে পেঁয়াজ কাটছি কিউট কিউট করে, আর হচ্ছে ধনিয়া পাতা আর টমেটো কাটছি। তো এইগুলো দিয়ে একটা চিকেন চাপ করা হবে আর পরোটা বানানো হবে। তো এটা মিম আলি খুব পছন্দ করে এটা খাইতে, আর আমরা ভাবছি যে ইফতারিতে আজকে এটাই খাই, যেহেতু এক এক দিন এক একটা খাওয়ার চেষ্টা করি, তো আজকে আর কি খাবো, তো ভাবছি এটাই খাই। আল্লাহ জানে কালকে আবার কি খাবো। আজকে তো বলতে বলতে 11 রোজা হয়েই গেছে। তো এই জায়গায় টমেটো সস দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে 11 রোজা, রহমাতের 10 রোজা শেষ, এবার না। তো এই যে মাগফিরাতের রোজা শুরু হয়ে গেছে, একটা রোজা 2টা রোজা হয়েও গেছে। তো মাশাল্লাহ রোজাগুলো সবার ভালোই কাটছে। তো এখানে বারবিকিউ সস দেওয়া হইতেছে, আমাদের তো ভালোই কাটতেছে। তো মিমের বাবার একটু ঠান্ডা লাগছে, যা তাও আবার কালকে লাগছে। তো আপনারা সবাই দোয়া করেন আল্লাহর রহমতে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে সব কিছু দেওয়া শেষ, টমেটো সস, বারবিকিউ সস, ক্যাপসিকাম, তো এখন ভালোভাবে মিশাই নেওয়া হইতেছে। তো এবার টমেটো দিয়ে দেওয়া হইতেছে আর পেঁয়াজ দিয়ে দেওয়া হইতেছে, তারপরে কি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া একটু ভাজা ভাজা করে তারপর নামাই নেওয়া হবে। তো আমি একটু বুদ্ধিমানি করে এই চিকেন চাপটা করছি, কারণ ওরা 2 ভাই বোনে লেগ পিসের মাংস খায় না। তো ভাবছি যে লেগ পিসটা এইভাবে আর কি চিকেন চাপ বানাইয়া গলাই দিলে ওরা খাবে পরোটার সাথে। তো এই জন্য এই চিকেন চাপটা বানানো আমার উদ্দেশ্য, না হলে আমাদের ঘরে লেগ পিস চলেই না। সবার ঘরে লেগ পিস নিয়ে টানাটানি হয়, আমাদের ঘরে লেগ পিস ফালাই দিতে হয় একদম। তো এই জন্য একটু এইরকমভাবে বানাই দিয়েছি যাতে খায়। তো এইখানে আমি কিন্তু লেগ পিস নিয়েছিলাম 2টা, মুরগির 2টা লেগ পিসই নিয়ে নিয়েছিলাম। তো এই যে বলতে বলতে হয়েই গেছে। তো এখন পরোটাগুলো বাছতেছে মিমের বাবা, আর আমি বেলে বেলে দিতেছি এই জায়গায় দাঁড়াইয়া। আগেই তো আমি বাস করে রাখছিলাম, তো এখন শুধু বেলে দিতেছি। তো এই যে পরোটাগুলো ভাজা হইতেছে, ফুলকো ফুলকো নরম নরম পরোটা আর হচ্ছে চিকেন চাপ।
রান্না বাড়াও শেষ, ইফতারি বানানোও শেষ। এবার হচ্ছে দেখেন চিকেন চাপগুলো কত লোভনীয় হয়েছিল, তো খাইতেও অনেক মজা হয়েছিল। আর এখানে লাউর ডালটা নামাই রাখা হয়েছিল। আর এখানে পুদিনা পাতার শরবতের জন্য পুদিনা পাতাটা আর কি ব্লেন্ডার করে আনছে। তো এক পাতিল বানাইতেছে, বড় একটা পাতিল নেছে, জগে নাকি হবে না, ছোট পাতিলে হবে না, বড় একটা পাতিল নামাই নেছে। মিমের বাবা আর মিম আজকে এই শরবতগুলো সব খাবে। তো এরা দুইজনে বলতেছে অল্পতে হবে না, বেশি করে নিতে হবে। তো এই যে সব কিছু রেডি, এবার আর কি ইফতারির টাইম হয়ে গেছে, সবাইকে দিয়ে নিতেছি। তো আজকের ইফতারিতে হচ্ছে চিকেন চাপ, পরাটা আর হচ্ছে খেজুর বেলের শরবত। তো পুদিনা পাতার শরবত তো বানানো হয়েছে, তো আর কি সব এই জায়গায় রেডি। তো দেখলেনই তো, বেলের শরবত, চিকেন চাপ, পরাটা আর হচ্ছে খেজুর আর পুদিনা পাতার শরবত। তো আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর মিমের বাবার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো এই যে পুদিনা পাতার শরবতটা এখন খাইয়ে দেখবে তো কেমন হয়েছে। তো মিমের বাবাও পছন্দ করে, মিমও পছন্দ করে। তো আমার কাছে মোটামুটি ভালো লাগে, কাঁচা আম দিলে একটু ভালো লাগে, তো খালি খালি খাইতে বেশি একটা ভালো লাগে না। তো এই যে টেস্ট করতে আছে, বলতেছে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। আর মিম ওই জায়গায় গিলাস আনতে গেছে, ওর গিলাসে তো আর কি বেলের শরবত দেওয়া হয়েছে।